১৯ নম্বর জাতীয় সড়কে ফের দুর্ঘটনা। তবে এবার দুর্ঘটনার পর এলাকা ছেড়ে পালিয়ে যাওয়া নয়, বরং খোদ ঘাতক গাড়ির চালকই নজির গড়লেন মানবিকতার। লালবাতি উপেক্ষা করে সাইকেল আরোহীকে ধাক্কা মারলেও আহত ব্যক্তিকে উদ্ধার করে নিজেই হাসপাতালে নিয়ে গেলেন গাড়ির চালক, যিনি পেশায় একজন চিকিৎসক। ১৯ নম্বর জাতীয় সড়কের অন্ডাল গ্রাম মোড়ের ঘটনা। রাত তখন আনুমানিক ৯টা। দুর্গাপুর থেকে আসানসোলের দিকে যাচ্ছিল একটি চারচাকা গাড়ি। গাড়িতে ছিলেন এক চিকিৎসক ও তার স্ত্রী। ঠিক সেই সময় অন্ডাল গ্রামের মোড়ে রাস্তা পার হচ্ছিলেন দুই সাইকেল আরোহী। ধাক্কার অভিঘাতে গুরুতর আহত হন এক সাইকেল আরোহী। সচরাচর এমন দুর্ঘটনার পর ঘাতক গাড়ি নিয়ে চালকেরা চম্পট দিলেও এক্ষেত্রে দেখা গেল সম্পূর্ণ উল্টো ছবি। চালকের আসনে থাকা ওই চিকিৎসক তড়িঘড়ি গাড়ি থেকে নেমে আসেন। রক্তাক্ত আহত ব্যক্তিকে নিজের গাড়িতে তুলে নিয়ে দুর্গাপুরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তির ব্যবস্থা করেন। এদিকে দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়া মাত্রই জাতীয় সড়কের অন্ডাল গ্রাম মোড়ে স্থানীয় বাসিন্দারা ভিড় জমাতে শুরু করেন। পরিস্থিতি কিছুটা উত্তপ্ত হয়ে উঠলে দ্রুত ঘটনাস্থলে পৌঁছান অন্ডাল ট্রাফিক গার্ডের ওসি প্রবীর কুমার পাল। পুলিশি তৎপরতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। ঘাতক গাড়িটিকে ইতিমধ্যে আটক করেছে থানার পুলিশ। আইনভঙ্গ বা অসাবধানতার জেরে দুর্ঘটনাটি ঘটলেও দুর্ঘটনার পর যেভাবে ওই চিকিৎসক চালক পালিয়ে না গিয়ে আহতকে হাসপাতালে পৌঁছে দিলেন, তা বর্তমান সময়ে অত্যন্ত ইতিবাচক ও মানবিকতার এক অনন্য নজির সৃষ্টি করল। সোজা মারছে গাড়ি স্পিড ছিল ঘরে গেলে কি হয়ে যায় না। ভাই সালা মরদ মানুষ রে ভাই, বুঝে না ভালো করে সাইড করতে গো বাবা। হ্যাঁ ওটা তো মধ্যে ওটা কিছু প্রতিনিয়ত অন্ডাল গ্রামের মোড়ে অ্যাক্সিডেন্ট হচ্ছে, ঠিক আছে, এটা নিয়ে একটু বলবেন। দেখুন, একটা ২০০ বছরের পুরনো গ্রাম এই অন্ডাল গ্রাম। এখানে যখন ন্যাশনাল হাইওয়ে প্রথম কাজ হয় তখনই এখানে একটা আন্ডারপাসের ব্যবস্থা করা খুব প্রয়োজন ছিল, গ্রামের মানুষের দাবিও ছিল। জানি না কোন শক্তি বলে সেই আন্ডারপাসটাকে বন্ধ করে দিয়ে পরে রাস্তাটাকে এপার ওপার করার জন্য রাস্তাটাকে খোলা ছেড়ে দেওয়া হয়েছিল। তারপরে যখন বাবুল সুপ্রিয় এখানকার মন্ত্রী ছিলেন, এখান থেকে এমপি জিতে পরে মন্ত্রী হয়েছিলেন, তখন উনি একটা ওভারব্রিজের জন্য এখানে ফুটব্রিজ একটা স্যাংশন করেছিলেন। সেটাও আজ দীর্ঘদিন হয়ে গেল, কিন্তু এগুলো কমপ্লিট হচ্ছে না। যার ফলে আমাদের গ্রামের মোড়ে প্রতিনিয়ত ছোটখাটো অ্যাক্সিডেন্ট, এটা প্রতিদিনের একটা ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। এখানে যারা সিভিকের কাজ করে তারা কাজ করে, কিন্তু এই প্রচণ্ড রৌদ্রের মধ্যে দিনের দিকে তারা ঠিক করে কাজ করতে পারে না। রাত্রে ন্যাশনাল হাইওয়ের ব্যাপার, তাদেরকে ঠিক করে সবসময় সব ড্রাইভাররা মানে না। তো এই সমস্ত ব্যাপারের মাঝখানে আমরা গ্রামের মানুষ, এই আজকে যে অ্যাক্সিডেন্ট দুর্ঘটনাটা ঘটেছে, কোনো গাড়ি থেকে মাছের খাবার পড়ে গেছে, সেটাতে মোটরসাইকেল স্লিপ করে পড়ে যাচ্ছে, কেউ নিজেকে ঠিক তাল সামলাতে না পেরে অন্য গাড়িকে বা মানুষকে মারছে। এই যে জিনিসগুলো, এইগুলোর দিকে নজর দেওয়া দরকার। সিগন্যাল যদি হয় অন্ডাল গ্রামের মোড়ে, একটা যদি সিগন্যাল হয়, এটা ব্যাপারে কি বলবেন? সিগন্যাল দরকার, সিগন্যালের খুব প্রয়োজন আছে। সিগন্যালের সাথে ক্যামেরাকে ঠিক মতো করে ব্যবহার করতে হবে, যে সমস্ত গাড়ি সিগন্যাল মানবে না তাদের যেন ঠিক করে পানিশমেন্ট হয়, এটার দিকেও নজর রাখতে হবে। আপনার নাম? আমার নাম রবীন্দ্রনাথ রায়, আমি ভারতীয় জনতা পার্টির জেলা এক্সিকিউটিভ বডির মেম্বার, অন্ডাল গ্রামেরই।